নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি ভেজ ডাল। আমি এখানে ভেজ ডালের জন্য এই সমস্ত সবজিগুলো নিয়েছি: বিনস, গাজর, ফুলকপি, কাজু, কিশমিশ, পনির। এখানে মুগ ডাল নিয়েছি 250 গ্রাম। প্রথমেই আমাকে মুগ ডালটা ভেজে নিতে হবে। একেবারে সিম্পল একটা রেসিপি এবং খেতে অসাধারণ। এই রেসিপিটা আমি আপনাদেরকে বলবো, অবশ্যই বাড়িতে বানিয়ে আপনারা ট্রাই করবেন, দেখবেন কত সুন্দর খেতে। হয়তো আপনারা সকলেই ভেজ ডাল বানিয়ে খান, তবে আমার মতন করে একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। এটাকে আমি ধুয়ে না ভেজে আগেই ভাজলাম, কারণটা হচ্ছে ভেজা ডালটাতে যদি আমি ভাজতে যাই সেখানে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা। সেই জন্য আগে ভালো করে একটু ভেজে নিয়েছি, তারপরে এটাকে খুব ভালো করে ধুয়ে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ করার জন্য কড়াইতে বসিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। তবে এটা খুব বেশি ভাজবেন না, ভাজার সময় দেখবেন একটা সুন্দর গন্ধ চলে এসছে আর একটু হালকা বাদামি বাদামি কালারও হয়েছে, ততক্ষণ পর্যন্তই ভাজবেন। বেশি ভাজলে কিন্তু ডালটা সেদ্ধ হতে একটু সমস্যা হয়। একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, মিনিট 3। এই ফেনাটা উঠে আসা পর্যন্ত। ফেনাগুলো ফেলে দেবো, একেবারে ফ্রেশ ডাল আমার এখান থেকে বেরিয়ে আসবে। ডালের যত নোংরা ছিল সেই নোংরাগুলো কিন্তু এই ফেনার মধ্যে চলে আসে, সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। ডালটা সেদ্ধ হতে দিয়ে আমি আমার সবজিগুলো কেটে নেব। সব সবজি আর পনির আমাকে কিন্তু ছোট ছোট পিস করতে হবে, কারণ বেশি বড় পিস করলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দেখতেও এটা ভালো লাগে না। এটা যেহেতু আমি ডালের মধ্যে ব্যবহার করছি, সেই জন্য এটাকে আমার ছোট ছোট পিস করে নিতে হবে। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ ডালটা আমি একটা গামলাতে তুলে নিচ্ছি। গামলার নিচে প্রথমে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, তারপরে ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ডালটাকে গরম জল দিয়ে আমি রেডি করে নেব। আমার ডালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে জন্য এটাকে ডাল কাটা দিতে হবে না, নর্মালভাবে একটা বড় হাতার সঙ্গে যদি নাড়াই তাহলে বেশ ভালো ডাল চলে আসবে। সবজিগুলো কেটে নিচ্ছি। ছোট সাইজের ফুলকপি নিয়েছি যাতে আমার কাটতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন একেবারে ছোট ছোট এখান থেকে পিস বের করতে হবে, সেই জন্য ফুলকপির সাইজটাও আমি কিন্তু ছোট নিয়েছি। বিনস, গাজর সমস্ত কিছুই আমাকে এরকম করে কেটে নিতে হবে। এগুলো ভালো করে ধুয়ে নিয়ে এক এক করে ভাজবো। অবশ্যই মনে করে আলাদা আলাদা করে ভাজার চেষ্টা করবেন, কারণ যদি একসঙ্গে ভাজতে যান তাহলে কিন্তু কোনো সবজি আগে হয়ে যাবে আর কোনো সবজি হয়তো দেরি হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার সবজিগুলো দেখতেও ভালো লাগে না, খেতেও কিন্তু একেবারে বিশ্রী একটা ব্যাপার হয়ে যাবে। সেজন্য যতটা সম্ভব আলাদা করে ভাজবেন। আমি ফুলকপি আর গাজরটা প্রায় একসঙ্গে ভাজছি, বাদবাকি সবজিগুলো কিন্তু আমি আলাদা করেই ভাজবো। খুব বেশি ডিপ ফ্রাইয়ের দরকার নেই, বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্তই ভাজবেন। এরপরে ভেজে নিচ্ছি বিনসগুলো একেবারে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই ভেজ ডালটা খেতে একেবারেই আলাদা রকম, কারোর সঙ্গে এটা তুলনা হয় না। যতটা সুন্দর এটা দেখতে হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, আপনার এই মটরশুঁটিগুলো কিন্তু তেলে ভাজার কোনো দরকার নেই, কারণ তেলে যদি মটরশুঁটি আপনি ভাজতে যান সেগুলো কিন্তু ফুটে ফুটে গায়ের মধ্যে পড়ে। তাই গরম তেলের মধ্যে যদি মটরশুঁটিটা দিয়ে রেখে দেন তাহলে কিন্তু হয়ে যাবে, সেখানে কিন্তু হিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর নইলে গরম জলে আপনারা হালকা একটু এটাকে ভাপিয়েও নিতে পারেন, তাহলেও হয়ে যায়। এবার সমস্ত ভাজা সবজিগুলো আমি এখানে রেডি করা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। রেসিপিটা বানাতে খুব কম সময় লাগে। চেষ্টা করবেন ডালটাকে নর্মালভাবে সেদ্ধ করার। প্রেসারে দিলে কিন্তু ডালের টেস্টটা একটু অন্যরকম হয়, তবে প্রেসারে দিয়েও আপনারা সেদ্ধ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টে জানান। ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করুন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর কিছু গোটা জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর দিচ্ছি দারচিনি, এলাচ। আমার তেলটা প্রচণ্ড হিট হয়ে গেছে, হিটটাকে কমিয়ে দিতে হবে।
এবারে দিয়ে দিচ্ছি আদা। মনে করে, এটা আমার ভুল হয়ে গেছে, মনে করে অবশ্যই আপনারা হিটটা এখানে কম দিয়ে রাখবেন। এই যে এবার হিটটা কম হয়েছে, দেখুন মশলাটা আপনার কষাতে খুবই সুবিধা হবে, আর মশলাটা পুড়েও যাবে না, গন্ধও হবে না। হিট বেশি থাকলে কিন্তু মশলা পুড়ে গেলে সেখানে মশলার গন্ধটা খারাপ হয়ে যায়। এবারে এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা টমেটো। অবশ্যই মনে করে এখানে টমেটো আপনাকে ব্যবহার করতেই হবে, এটা একটা গুরুত্বপূর্ণ সবজি কিন্তু। এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জল, মশলাটাও যেন খুব ভালো করে কষে যায় আর আমার টমেটো যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। মশলাটা কষে গেছে খুব ভালো করে। এবার এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ থেকে একটু বেশি দিলাম, আর হলুদ গুঁড়ো দিলাম, কারণ এই লঙ্কা গুঁড়োটা ঝালের জন্য। কাঁচা লঙ্কা যেটা দিয়েছি সেটা শুধু ফ্লেভারের জন্য, আর ঝালের জন্য আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি। যেহেতু লবণ দেওয়াই আছে, আমরা পরে লবণটা টেস্ট করে আবার দেব। আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ মিষ্টি সস। এই সসটা দিলে এখানে সামান্য একটু টক ভাবও আসবে, আর ফ্লেভারটাও একটু আলাদা হবে। একটুক্ষণ কষিয়ে নিয়ে ডালগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। একবার দেখুন কালারটা কত সুন্দর, ডালটাকে দেখেই আপনাদের ভালোবাসতে ইচ্ছা করবে, খেতে ইচ্ছা করবে। আমার এই রেসিপিটাতে যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আজকেই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি খুব টেস্টি হবে। এবারে কাজু কিশমিশগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন অবশ্যই মনে করে চিনি এবং লবণটা আপনারা এখানে দিয়ে নেবেন, যতটা প্রয়োজন স্বাদ অনুসারে লবণ ব্যবহার করবেন, আর চিনিও এই 1 চামচের একটু কম ব্যবহার করলেই যথেষ্ট। লবণটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখানে এখন বাড়িয়ে দিতে হবে। আমার ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। আপনারা যদি এরকম কোনো রেসিপি আরও জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের পছন্দের রেসিপিটা আপনাদেরকে দেওয়ার। এবারে এখানে দিয়ে দেব গরম মশলা এবং ঘি। গরম মশলাটা আমি এখানে বেটে দিয়েছি, শুধু দারচিনি আর এলাচ দিয়েছি, এক্সট্রা কোনো রকম মশলা এখানে ব্যবহার করিনি। এক্সট্রা মশলা এখানে খুব একটা ভালো লাগে না, দারচিনি এলাচটাই আমি এখানে বেটে দিয়েছি। এবারে 1 চামচ এখানে ঘি দিয়ে আমি নামিয়ে নেব। আবার সবাইকে বলছি, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সাথে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। আপনারা এই রেসিপিটা শুধু সাদা ভাতের সঙ্গে খেতে পারেন তা না, আপনারা কিন্তু এটা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন, এছাড়া রুটি বা নানের সঙ্গেও খুব ভালো যায়। ডালটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঘন আমি রেখেছি। অবশ্যই মনে করে ডালটা একটু পাতলা থাকতেই নামিয়ে নেবেন, খুব বেশি ঘন করবেন না, যেহেতু এটা মুগ ডাল, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অটোমেটিক ঘন হয়ে যায়। ধন্যবাদ আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।